সকালে ঘুম থেকে উঠে না স্নান করে পুজো না দিয়ে অন্য কাজ করতে না একদমই ভালো লাগে না। মনে হয় কেমন যেন একটা লাগে, আগে পুজোটা না দিলে পরে ভালো লাগে না, মানে অন্য কাজ করতে ইচ্ছা করে না। কিন্তু আজকে একদমই জানো কিছু করার ছিল না, কোনো উপায় ছিল না। আজকে সকালে ঘুম থেকে উঠে আমি বাসি কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে আমি আগে রান্নাটা শেষ করে নিয়েছি। আজকেও নিরামিষ খাবো, আজকে একটা পুজো করবো, তাই জন্য নিরামিষ খাবো ভাবছি। মানে কালকে তো নিরামিষ ছিল সোমবার, আর আজকে নিরামিষ হবে। আর তারপরে আমি রান্না টান্না আগে শেষ করে নিয়েছি। আর রান্নাটা ভাবলাম যে রান্নাটা আজকে শেষ করে নিই আগে, কারণ আবার হলো মেয়ের স্কুল আছে, তোমাদের দাদার আবার অফিস আছে। ওই জন্য ভাবলাম রান্নাটা টাইম মতো না হলে তো হবে না, আর পুজোটা একটু মানে দেরি করে করলেও কোনো ব্যাপার নয়। তারপরে আমি পুজোটা ওই জন্য আগে সবার আগে আমি পুজোটা শেষ করে নিলাম। আর পুজোটা দেওয়ার পরেই না মনে একটা শান্তি চলে আসে। তারপরে না হয় খাওয়া দাওয়াটা একটু তাড়াতাড়ি খাওয়া যাবে, একটু সকালবেলার খাবারটা না হয় একটু তাড়াহুড়োর মধ্যে খাওয়া যেতে পারে। কিন্তু পুজোটা না করলে ভালো লাগে না, ওই জন্য রান্নাটা কমপ্লিট থাকলে সবকিছুই মনে হয় কেমন যেন মানে ঠিকই আছে। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আবারও ফিরে এলাম, আবারও নিয়ে এলাম তোমাদের সঙ্গে আবার নতুন একটা ভিডিও শেয়ার করবো বলে। তোমাদের আই হোপ তোমাদের খুব ভালো লাগবে, তোমরা ভিডিওটি দেখতে থাকো, তোমাদের খুব ভালো লাগবে। এখন আমি স্কুল থেকে এলাম তিন্নিকে দিয়ে, স্কুল থেকে এসে এদিকে দেখো বিছানাপত্র, দেখো কি অবস্থা। বিছানাপত্র আমি এখনও গুছাইনি, আমার কোনো কাজই হয়নি, রান্নাটা হয়েছে শুধু। আর রান্নাঘরের অবস্থা সব কিছুই মানে ওইভাবেই পড়ে আছে, এলোমেলো হয়ে পড়ে আছে, আমি এখনও কিছুই করিনি। ইভেন আমি চেঞ্জও করিনি, তোমরা দেখতেই পাচ্ছ, দেখো আমি চেঞ্জ করিনি। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ ভিডিওটি ভালো লাগবে। ভাবলাম কি জামাটা ছাড়বো, তো জামাটা ছাড়লাম না, অনেকটা দেরি হয়ে গেছে। জানো তো স্কুলে গেলে না ঠিক টাইমের মতো মানে আসতে পারি না, কারণ কি স্কুলে সবার সাথে বসে একটু কথাও বলতে হয়, একটু গল্প করতে হয়, না করলেও মানে ভালো লাগে না। স্কুলে থেকে আস্তে আস্তে বেজে যায় 12টা বেজে যায়। আর স্কুল থেকে এসেই না এত রোদ্দুর উঠেছে বাইরে, মানে কি বলবো, আমার না এই গরমটা একদমই সহ্য হয় না। এই গরমে না সত্যি অস্বস্তি লাগে, এই থেকে ক্লান্ত। তোমরা আমাকে দেখে কিন্তু বুঝতেই পারছো যে আমার চোখ মুখ একদম বসে গেছে, এই গরমের জন্য এরকম হয়েছে। আর মানে রোদের দিকে তাকালেই না আমার মনে হয় মাথা ঘোরে। তো ওই জন্যই মানে ভালো লাগছিল না, তা ভাবলাম আগে কাজগুলো। আর তার মধ্যে সকালবেলা বিছানাটা না তুললে ঘরটা যেন কেমন একটা লাগে, ভালো লাগে না, একদমই মনটা ভালো লাগে না। ওই জন্য আমি ভাবলাম জামাটা আমি পরে ছাড়বো, আগে বিছানাটা ঠিক করে নিই, অ্যাটলিস্ট বিছানাটা ঠিক করি, তারপরে বাকি কাজগুলো করি, তারপরে সময় পেলে জামা ছাড়বো। আর বিছানা এইভাবে থাকলে একদম ভালো না। সকালবেলা আজকে জানো তো, সকালবেলা সবাই এই বাসি বিছানাতেই বেরিয়ে গেছে। কিন্তু কি করবো বলো, সকালবেলা এত মানে 10টার মধ্যে সবকিছু রান্না থেকে ফিরে থেকে জানো আজকে কি হয়েছে। আজকে আমি জামা কাপড় কেচেছি, এক বালতি জামা কাপড় কেচেছিলাম। আর সেই জামা কাপড় গুলো আমি কিন্তু মেলিনি, আমার না মনেই নেই একদমই জামা কাপড় ভেবেছিলাম কি স্কুল থেকে এসে জামা কাপড় গুলো মেলবো। আর আমি এদিকে দেখো বিছানা তুলতে শুরু করে দিয়েছি আর ভিডিও করছি, আর আমার একদমই খেয়াল নেই এই জামা কাপড় গুলো বালতিতে রয়ে গেছে। জামা কাপড় গুলো আগে মেলে দিলে একটু তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে, তাই না? কিন্তু আমার একদমই খেয়াল নেই জামা কাপড় গুলো যে পড়ে আছে বালতিতেই। আমি আর ওখানে যাইনি বা দেখিনি, আমি এদিকে ঘরেই আছি, ঘরেই কাজ করছি। বিছানাটা তুলে তারপরে যখন বেরোলাম, তখন গিয়ে দেখি রান্নাঘরে যখন যাব রান্নাঘরের কাজ করতে, তখন গিয়ে দেখি কি এই সর্বনাশ, আমি তো জামা কাপড় গুলোই মেলিনি, এতগুলো জামা কাপড়। আর একটা কাঁথাও ধুয়েছিলাম, কেটেছিলাম। সেদিন কি হয়েছিল, সেদিন তিনি জল দিয়ে খেলছিল আর বিছানার মধ্যে বেলুনের মধ্যে জল ভরে খেলছিল। আমি বারবার করে না বলছিলাম যে জল দিয়ে খেলছো ভরে খেলো, কিন্তু বিছানায় যেও না। আর ও প্রথমে যায়নি, তো কখন চোখের ফাঁকে যে বিছানাতে গিয়ে খাটের মধ্যে খেলছিল, আর বেলুন থেকে বেলুন ফেটে গিয়ে সব জল বিছানায় পড়ে গেছে। ওই জন্য মানে জাজিনটা ভিজে গেছে, আর একটুখানি জাজিনও ভিজেছে। আর নিচে না একটা মোটা কাঁথা আমি দিয়ে রাখি, ওই জন্য মোটা কাঁথা করে রাখি জাজিনের উপরে। তাহলে কি হয়, কিছু বাইচান্স বাচ্চা যেহেতু ঘরে থাকে, ওই জন্য বাইচান্স জল টল ফেলে দিলে তাহলে তত একটা মানে জাজিনের উপরে যায় না। ওই কাঁথাটা তো একদম মানে চুপচুপে ভিজে গেছে। ওই কাঁথাটাও কেচেছিলাম, ভাবলাম কেচেই দিই, ওই কাঁথাটাও কেচেছি।
কাঁথাটা ধুয়েছি, আর হালকা পাতলা জামা কাপড়গুলো তো শুকিয়ে যায়, কিন্তু যে রোদ্দুর উঠেছে শুকিয়ে যায়। কিন্তু এই মানে এই মোটা কাঁথাটা যদি আমি টাইম মতো না দিই তাহলে তো এক রোদে শুকোবে না, আর এক রোদে যদি না শুকায় তাহলে তো কেমন গন্ধ হয় একটা। তোমরা তো জানোই যে মোটা জিনিস এক রোদে না শুকোলে কেমন একটা যেন ব্যাং পাতা গন্ধ বেরোয়, তাই না? তো ওইটা আমার আর খেয়ালই নেই যে আমি জামা কাপড় কেটেছি। ওই জন্য কি হয়েছে, তারপরে যখন আমি বাইরে এসেছি, বাইরে এসে যখন দেখলাম আমি তো জামা কাপড় গুলোই মেলিনি, কাঁথাটাও মেলিনি, তখন আমার মানে কি বলবো, আমি বললাম এত বেলা হয়ে গেছে, অলরেডি 1টা বেজে গেছে, আমি জামা কাপড় কাচিনি। তারপরে আমি তাড়াতাড়ি করে আগে গিয়ে জামা কাপড় গুলো কেটে দিলাম, বিছানাতে তুলে জামা কাপড় গুলো আগে মেলে দিলাম। জামা কাপড় গুলো মেলে দিয়ে তারপরে চলে এসেছি, তার দেখি কি 1টাই বেজে গেছে, আর জামা কাপড় ছাড়বো না আমি। ওই জন্য আমি আর চেঞ্জও করিনি, ভাবলাম এটাই আবার কিছুক্ষণ পরে, আধ ঘন্টা পরে পড়তেই হবে, তো আর থাকবে, আর চেঞ্জ করবো না, এইভাবেই কাজ করি। তারপরে না হয় যেটা পরে আছে সেটা কেচে দেবো। আর তাছাড়াও গরমের মধ্যে একদিন পরলে জামা কাপড় না কাচলে কিন্তু একদমই ভাল লাগে না, ঘামের গন্ধ হয়, ভাল লাগে না। গরমের মধ্যে জামা কাপড় খুব বেশি হয়, বারবার করে চেঞ্জ করতে হয়, নাহলে কিন্তু। আর মেয়ে তো একটু পর পর খেলছে, এই জল দিয়ে খেলছে, এই ঘেমে যাচ্ছে, বারবার করে চেঞ্জ করে দিতে হয়। আর আমারও ওরকম কোথাও বেরোলে না জামা কাপড় না ছাড়লে মানে জামা কাপড়টা ওইটা আর পরে পরতে ইচ্ছা করে না, তখনই মানে কেচে দিই ওটাই। আমি তো আগের দিন মানে ওদিনের জামা কাপড় ওদিনই কাচি না, আমি বালতিতে রেখে দিই, পরের দিন সকালে আমার জামা কাপড় কাচা কিন্তু সকালবেলাতেই হয়, তোমরা তো জানোই। কারণ আমি দুপুর বেলাতে স্নানের পরে জামা কাপড় বেশিরভাগই কাচি না। আর মাঝে সাঝে যখন খুব বেশি হয়তো কাছাকাছি থাকে, হয়তো সময়ও আছে হাতে খুব বেশি, তখন ভাবি বসে থাকবো, তাহলে জামা কাপড় গুলো বেরিয়েছে যখন কেচে দিই, তখন কাচি। কিন্তু আমি বেশিরভাগ সময়তেই কি করি, সকালে স্নানের আগে জামা কাপড় কেচে নিই। জামা কাপড় যদি স্নানের পরে কাচি না ভালো লাগে না, ওই জামা কাপড়ের জল টল গুলো গায়ে চেপে তখন ভাল লাগে না। আর গরমের দিনে যদিও স্নান দুবার করাটা কোনো একটা ব্যাপার না, দুবার স্নান করা যায়, তবুও মানে রাতে যখন শোয়ার আগে একটুখানি সবকিছু কাজ সেরে না একটুখানি গাটা না ধুলে আবার ভাল লাগে না। ওই জন্য দুপুরে যদি আবার স্নান করি, সকালে স্নান করে আবার দুপুরে, আবার আমার তো আবার একটু সর্দির ধাঁচও আছে, তো সর্দিও লেগে যায় খুব শিগগিরই, ওই জন্য বারবার করে স্নান করাটাও মানে রিস্কি হয়ে যায়। ওই জন্য ভাবলাম যে জামা কাপড় গুলো আগেই মানে কাচি না, আর জামা কাপড় গুলো না আমি পরের দিনই কাচি। পরের দিন কেচে তারপরে একবারে তাহলে একবারে বালতিতে জমিয়ে তারপরে পরের দিন সব জামা কাপড় একবারে কেচে দিই, তাহলে একটা ঝামেলা মনে হয় না। তাহলে মনে হয় কি বারবার করে একটু করে কাচার থেকে না মানে একবারে কাচাটাই আমার কাছে ভালো লাগে। একবারে সবকিছু রাতে, আর তার মধ্যে কি বলতো, আমি রাতে জামা কাপড় ভিজিয়ে দিই, রাতে ভিজে গেলে কি হয় বলতো, সবকিছু ঘামের গন্ধ টন্ধ সবকিছু, আর ভালো করে ক্লিনটাও ভালো হয়, ক্লিনিংটা খুব ভালো হয়। আমার এটা অভ্যেস, আগে থেকেই, বিয়ের পরের থেকেই না আমি কি করি, জামা কাপড় আগের দিন রাতেই ভিজিয়ে রাখি, যে কোনো জামা কাপড় মানে ডেলি ব্যবহারের জামা কাপড় গুলোও আমি আগের দিন ভিজিয়ে রাখি রাতে, আর পরের দিন সকালবেলা স্নানের আগে ধুয়ে তারপরে স্নান করি। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার এদিকে রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে। তারপরে রান্নাঘরে সবকিছু গ্যাস ট্যাস পরিষ্কার করে না আমি খুব মানে অস্থির, বললাম না শরীরটা কয়েকদিন থেকেই ভালো যাচ্ছে না, মানে একটুখানিতেই না মানে ক্লান্ত হয়ে পড়ছি, সত্যি মানে অস্থির। গরমটা বললাম না, গরমের জন্যই আর সহ্য হচ্ছে না। তারপরে আমি এসে না ভাবলাম কি 10 মিনিট আরো সময় আছে, যখন হাতে স্কুলে যেতে 10 মিনিট সময় আছে, তাহলে আমি ভাবলাম একটুখানি রেস্ট করে নিই, একটু ফ্যানের নিচে একটু শুলাম, একটু শুয়ে নিলাম, একটু রেস্ট করছি। আর মনে হচ্ছে যেন আমার ঘুম পেয়ে যাচ্ছে। আর কি হয়েছে জানো তো, ঘুম পায় কিন্তু ঘুমোতে মানে ঘুম পায় চোখে ঘুম, কিন্তু আমি ঘুম পায় না, এরকম একটা, আমি কি বলবো বুঝতে পারছি না, মানে ঘুমাতে পারি না, ঘুম পাচ্ছে না, কিন্তু ক্লান্তি লাগে, খুব ক্লান্তি লাগে। তো যাক গে, আজকের ভিডিওটা খুব একটা ভালো হলো না জানি, তবে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যারা নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো।